আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। সমস্ত সমস্যার সমাধান প্রত্যেকের হৃদয়, মন ও বিবেকের মধ্যে নিহিত রয়েছে। এই বিবেকই আমাদের ঈশ্বর, আল্লাহ, ভগবান। সব কিছু একই। তিনি আমাদের শরীরে বিরাজ করছেন, আমাদের কোলে নিয়ে বসে আছেন। বিবেক আমাদের প্রতি মুহূর্তে বলে দেয় যে এরপর কি করা উচিত আর কি করা উচিত নয়। কথা আমরা সবাই জানি যে ৭৫ বছর আগে ভারতে যে সংবিধান প্রয়োগ হয়েছিল, যা বি.আর. আম্বেদকর তৈরি করেছিলেন। বি.আর. আম্বেদকর যখন এটি প্রস্তুত করেছিলেন তখন কংগ্রেস সরকার গঠিত হয়নি। জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী উভয়েই আম্বেদকরকে বিবেকাধীন হয়ে স্বাধীনভাবে সমস্যার সমাধান সম্পর্কে চিন্তা করার অধিকার ও অনুমতি দিয়েছিলেন। সেই সময় মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরুকে ব্যাপক সমর্থন করেছিলেন। জওহরলাল নেহেরু যাই বলুক না কেন, মহাত্মা গান্ধী সবই বিশ্বাস করতেন ও মানতেন, কারণ কোথাও না কোথাও তার নিজস্ব স্বার্থ ছিল, যার বিনিময়ে জওহরলাল নেহেরু তাঁর পূর্ণ সমর্থন পেতে থাকেন। গান্ধীজিও ভেবেছিলেন যে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হবেন, তাহলে আর জীবনে পিছন ফিরে তাকাতে হবে না। দেশের উপর স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত মালিকানার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু যে সংবিধান তৈরি হয়েছিল তা সমাধানের সংবিধান নয়। এই সংবিধান মানব সৃষ্ট। এই সংবিধান থাকা উচিত নয়। মানব সৃষ্ট সংবিধান কখনোই সঠিক ও প্রকৃত সংবিধান হতে পারে না। সমস্যা সমাধানে সবাইকে মহাকাশের দিকে তাকিয়ে দেখতে হবে যে মহাকাশে কি হচ্ছে। সেখানেও সংবিধান আছে, যা দৃশ্যমান ও কথাও বলে। এই সমস্ত কথা ও কাজ আমাদের বিবেকের মাধ্যমে হয়, যা আমাদের শোনা উচিত, বোঝা উচিত এবং পৃথিবীতে প্রয়োগ করা উচিত। প্রকৃতিতে যে ব্যবস্থা বিদ্যমান তা সমগ্র বিশ্বের সকল মানুষকে একসাথে বসে এবং চিন্তা ভাবনার মাধ্যমে সমাধান করা উচিত, যাতে প্রত্যেকের জন্য প্রকৃতি নির্ভর একটি সুন্দর সংবিধান তৈরি হয়। প্রকৃতিতে কোনো মালিকানা নেই। মহাকাশে অসংখ্য গ্রহ, নক্ষত্র, অণু, পরমাণু রয়েছে। এগুলোর চেয়ে বড় কিছু নেই। মহাকাশ কি মাঝে মাঝে গ্রহ, তারা, নক্ষত্র মণ্ডলীকে বলে যে আমি সব কিছু, আমার সামনে তোমরা সবাই ছোট? তাহলে মানুষ, যারা মহাকাশেরই দান, তারা কেন এমন পরিবেশ সৃষ্টি করেছে? মানুষ কেন বলে আমি সব কিছু? এই মালিকানার অধিকার কোথা থেকে এসেছে? সংবিধান সবসময় প্রকৃতি ভিত্তিক হওয়া উচিত। প্রকৃতি সর্বোত্তম, সকলেরই এটা মেনে নেওয়া উচিত। প্রকৃতির নিয়ম অনুযায়ী জীবন যাপন করা উচিত। তবেই সবাই
তাদের সমস্যার সমাধান খুঁজে পাবে এবং জীবন সুন্দর হয়ে উঠবে। রাম নারায়ণ রাম।